রাজ্যে রূপশ্রী প্রকল্পে অ্যাকাউন্টেন্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কোন জেলা থেকে এটি আবেদন করতে পারবেন, আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কিভাবে আবেদন করবেন, সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার শিলিগুড়ি, রূপশ্রী প্রকল্প সেকশন শিলিগুড়ি থেকে এই নোটিফিকেশন পাবলিশড হয়েছে 10/9/2024 তারিখে। বাদিকে মেমো নাম্বার এখানে শো করছে। এখানে নোটিশের মধ্যে প্রথমেই এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের কিন্তু প্রেসক্রাইব যে ফরম্যাট অফলাইন অ্যাপ্লিকেশন ইনভাইট করা হচ্ছে। প্রেসক্রাইব ফরম্যাটের মাধ্যমে এলিজিবল ক্যান্ডিডেট যারা আছেন তারা কন্ট্রাকচুয়াল বেসে রূপশ্রী প্রকল্পে আপনারা ডিস্ট্রিক্ট প্রজেক্ট ইউনিটে আপনারা এটা আবেদন করতে পারেন শিলিগুড়ি সাব ডিভিশন ডিস্ট্রিক্ট দার্জিলিংয়ের আন্ডারে। যেটা লাস্ট ডেট বলা হয়েছে 30/9/2024 তারিখ। এই মাসের 30 তারিখ পর্যন্ত এটা আবেদন করবার শেষ তারিখ, এর মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে। এবার আমরা দেখে নেব পোস্টের ডিটেলস বিষয়গুলো। এখানে প্রথমেই যে পোস্টের নামটি উঠে এসছে অ্যাকাউন্টেন্ট, এসডিও অফিস শিলিগুড়িতে এটা নেওয়া হবে। জেনারেল ভ্যাকান্সি আছে একটা। এজ লিমিট 18 থেকে 40-এর মধ্যে হতে হবে। 30/9/2024 তারিখ অনুসারে বয়সসীমা ধরা হবে। এর জন্য কোয়ালিফিকেশান লাগবে কমার্স নিয়ে, আপনাদের কমার্স অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে। সঙ্গে আপনাদের ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার MS অফিস প্যাকেজ অর্থাৎ কম্পিউটার আপনাদের জানা থাকতে হবে। ওয়ার্কিং নলেজ থাকতে হবে স্প্রেডশিট, ট্যালি এবং প্রেজেন্টেশন প্যাকেজের উপরে, যেহেতু এটা অ্যাকাউন্টেন্সির কাজ সেই জন্য। এখানে বলা হয়েছে অ্যাটলিস্ট 3 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে কোনো গভর্নমেন্ট সেক্টরে বা নন গভর্নমেন্ট বা NGO সেক্টরে। স্যালারি আছে পার মান্থ এখানে 15,000 টাকা। এরপরে দ্বিতীয় পোস্টটি দেখে নেব, সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। এটা ব্লকে নেওয়া হবে। 3টে ভ্যাকান্সি আছে, একটা জেনারেল, একটা SC, একটা আছে EWS। এজ লিমিট 18 থেকে 40 বছরের মধ্যে বয়সসীমা হতে হবে। এখানে আপনাদের শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে এবং এর সঙ্গে আপনাদের কম্পিউটার কোর্স থাকতে হবে। টাইপিং স্পিড 30টা ওয়ার্ড পার মিনিট থাকতে হবে, তবে আবেদন করতে পারবেন। এখানে মিনিমাম 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট সেক্টরে। স্যালারি আছে পার মান্থ 11,000 টাকা। এবার নিচের দিকে চলে আসবো, জব রেসপন্সিবিলিটি কী ধরনের কাজ করতে হবে সেগুলো কিন্তু এই জায়গাতে মেনশন করা আছে। আপনারা অবশ্যই এগুলো দেখে নিতে পারেন। এখানে বলা আছে 1 ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই 1 ক্যাটাগরি পোস্ট, অর্থাৎ একটা ক্যান্ডিডেট একটা পোস্টেই শুধুমাত্র আবেদন করতে পারে, 2টো পোস্টে আবেদন করতে পারে না। এবার এখানে বলা হয়েছে ST/SC ক্যান্ডিডেটরা এখানে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। এইবার এখানে আপনারা যারা রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় তারাও এটা আবেদন করতে পারেন 64 বছর পর্যন্ত। 30/9/24 তারিখ অনুসারে আপনাদের বয়স সীমাটা কিন্তু ধরা হবে। এইবার আমরা দেখে নেব এখানে আবেদন যে করবেন এটার সিলেকশন প্রক্রিয়াটা, সেটাও কিন্তু এখানে মেনশন করা আছে। এখানে দেখতে পাচ্ছেন যারা অ্যাকাউন্টেন্ট পদে আবেদন করবেন তাদের রিটেন এক্সামিনেশন হবে GK, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, অ্যারিথমেটিক, ইংলিশ, অ্যাকাউন্টেন্সির উপরে 50 মার্কস থাকবে। কম্পিউটার টেস্ট 40, ইন্টারভিউ হবে 10। ডাটা এন্ট্রি অপারেটরে যারা করবেন তাদেরও সেম সাবজেক্টের উপর পরীক্ষা হবে 40 মার্কসের, কম্পিউটার টেস্ট হবে 50 আর ইন্টারভিউ হবে 10। এই দুটা পোস্টের উপর পরীক্ষা হবে। পরীক্ষায় যারা পাস করবেন শর্টলিস্ট ক্যান্ডিডেটদের, এখানে কিন্তু ইন্টারভিউতে যারা পাস করবেন তাদের কম্পিউটার টেস্ট এবং তারপরে ইন্টারভিউ, এই দুটো জিনিসের মধ্যে দিয়ে আপনাদের এই রিক্রুটমেন্টটি কিন্তু কমপ্লিট করা হবে। অ্যাপ্লিকেশন ফর্মটি কোথায় পাবেন সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কী কী দেবেন সেটাও দেওয়া হয়েছে। যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট দিতে হবে এজ প্রুফ হিসাবে, রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে ভোটার কার্ড, আধার কার্ড আপনারা বা রেশন কার্ড, এগুলো কিন্তু আপনারা এখানে দিতে পারেন, মেনশন করা আছে। বা প্রধানের সার্টিফিকেট বা কাউন্সিলর সার্টিফিকেট বা বিডিও ইনকাম, বিডিওর সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল, সেগুলো দিতে পারেন। এখানে আপনাদের যে কোয়ালিফিকেশানগুলো আছে গ্র্যাজুয়েশন, কম্পিউটার, সমস্ত মার্কশিট, সার্টিফিকেট আপনাদের দিতে হবে সেলফ অ্যাটাস্টেড করে প্রত্যেকটা ডকুমেন্টস। কাজ যাদের আছে কাজ সার্টিফিকেট অবশ্যই দেবেন। এক্সপিরিয়েন্স যাদের আছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সঙ্গে দেবেন এবং 2টো নিজেদের অ্যাড্রেস লেখা 2টো খাম আপনাদের কিন্তু দিতে হবে এবং 2টো পাসপোর্ট সাইজের ফটো আপনাদের কিন্তু খামের মধ্যে দিয়ে দিতে হবে। এটাই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটি আপনারা প্রিন্ট আউট করে নেবেন। PDF এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। এর সাথে ডকুমেন্টস অ্যাটাচ করে আপনারা 30 তারিখের মধ্যে ফর্মটি আপনারা বাই পোস্টের মাধ্যমে বা আপনারা অফিসে গিয়েও আপনারা জমা করতে পারেন। এটাই ছিল আজকের মূল ডিটেলস বিষয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেট আপনাদের জেলার পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।